এক কর্নারে হানাফি মাযহাবের লোক, আর এক কর্নারে শাফিঈ মাযহাবের লোক, আর এক কর্নারে মালিকি মাযহাবের লোক, আর এক কর্নারে হাম্বলি মাযহাবের লোক। এখন চার মাযহাবের লোকেরাই দাবি করছে যে ঐক্য প্রয়োজন, কিন্তু কেউ আপন আপন মাযহাব ছাড়তে রাজি না। হানাফিরা বলছে তোমরা তিন মাযহাব আমাদের প্ল্যাটফর্মে আসো, আমরা ঐক্য হই। মালিকিরা বলছে তোমরা তিন দল আমাদের কাছে আসো, আমরা ঐক্যবদ্ধ হই। আহলে হাদিসেরা বলছেন 0 পয়েন্টে একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে তার নাম হলো মুহাম্মাদি প্ল্যাটফর্ম, কোরআন এবং সহিহ সুন্নাহর প্ল্যাটফর্ম। এবার বলছে তোমরা চার কর্নার থেকে চার মাযহাব ছেড়ে এই 0 পয়েন্টে আসো। আহলে হাদিস কি পঞ্চম কোন দলের নাম না? আহলে হাদিস চার মাযহাব ভাঙার ঐক্য প্ল্যাটফর্মের নাম। চার মাযহাব ভাঙার ঐক্য প্ল্যাটফর্ম যেটা, সেটাই হলো আহলে হাদিস জামাত। ভালো করে শুনে রাখেন, কানের মধ্যে পানি ঢুকলে আবার পানি দিয়ে ওই আগের পানি বের করতে হয়। আগের পানি কানের মধ্যে ঢোকে কান পচাবার জন্য, আর পরের পানি ঢুকানো হয় পচা পানি বের করার জন্য। আপনি চার প্ল্যাটফর্মকে ঐক্যবদ্ধ করতে হলে ঐক্যবদ্ধ কি তেঁতুল গাছের পাতার উপর হবে না কাঁঠালের পাতার উপর? ঐক্যবদ্ধ হলে একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মের নাম মুহাম্মাদি প্ল্যাটফর্ম। আর সেই প্ল্যাটফর্মের নেতৃত্ব স্থানে রয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা আব্দুস সাত্তার তিরিশালী রাহিমাহুল্লাহ, তাকে আপনারা চেনেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার আবার আহলে হাদিস কেন? আহলে হাদিস বললে তো খেলাফ হয়ে যায়। তিরিশালী সাহেব বলছিলেন আপনি হানাফি যেন, আমি আহলে হাদিস কেন। আপনি আগে আপনার মাযহাব ছাড়ুন। আপনার মাযহাব ছেড়ে আপনি যদি কোরআন সুন্নাহপন্থী মুসলিম হয়ে যান, তাহলে আর আহলে হাদিস আন্দোলনের প্রয়োজনীয়তা দেখা দেবে না। যাই হোক, ভূমিকা লম্বা না করে আমি আমার আলোচ্য বিষয়ে আসি। আলোচ্য বিষয় হলো আমার ইসলামে নারীর মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীকে আবাদ করার জন্য নারী এবং পুরুষ উভয়কেই সৃষ্টি করেছেন। মহান আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শু'বান ওয়া কাবাইলা লিতা'আরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব মণ্ডলী, তোমাদেরকে আমি এক নারী এবং এক পুরুষ থেকে সৃষ্টি করেছি। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানব মণ্ডলী, তোমরা সে আল্লাহকে ভয় করো
যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে। একজন মানুষ তিনি হলেন আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার জোড়া সৃষ্টি করলেন। জোড়া সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে। এক আদম আলাইহিস সালামকে ভেঙে দুইটা বানিয়েছে। এই জন্য বাংলায় বলা হয় অর্ধাঙ্গ আর অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গ আর অর্ধাঙ্গিনী দুইটা মিলে হয় পূর্ণাঙ্গ। নারী এবং পুরুষ উভয় মিলে পৃথিবী চলে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন 4 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? 4 পদ্ধতি। প্রথম পদ্ধতি আদম আলাইহিস সালাম, যেটা কাদামাটি ছেনে তৈরি করেছেন। সেখানে কোনো নারী এবং পুরুষের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেননি, সরাসরি সৃষ্টি। তারপরে সৃষ্টি করলেন মা হাওয়া। মা হাওয়াকে সৃষ্টি করলেন, সেখানে ছিলেন একজন পুরুষ। আদম আলাইহিস সালামের মাধ্যমে মা হাওয়াকে সৃষ্টি করলেন, সেখানে কোনো নারী ছিল না। সির্ফ একজন পুরুষ থেকে আর একজন নারীকে আল্লাহ সৃষ্টি করলেন। এটা হলো দ্বিতীয় পদ্ধতি। আর তৃতীয় পদ্ধতি হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন একজন নারী থেকে, বিবি মারিয়াম থেকে। সেখানে কোনো পুরুষের মাধ্যম ছিল না। নারী এবং পুরুষ ছাড়া সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম। আর সির্ফ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করলেন মা হাওয়া। সির্ফ মারিয়াম, বিবি মারিয়াম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করলেন ঈসা আলাইহিস সালাম। আর চতুর্থ পদ্ধতি হলো নারী এবং পুরুষ উভয়ের সংমিশ্রণের মাধ্যমে তাম পৃথিবীর সব মানুষ সৃষ্টি করল। মানুষের দুইটা পার্ট, একটা হলো পুরুষ আর একটা নারী। পুরুষটা হলো এক্সটার্নাল শক্তি আর নারী হলো ইন্টারনাল শক্তি। পুরুষ এবং নারীর মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবী পরিচালনা করেছে। নারীদের কর্মস্থল ভিতরে আর পুরুষের কর্মস্থল বাইরে, রাস্তাঘাটে, মাঠে ময়দানে, খেতে খামারে। এরা হলো নারীদের, পুরুষদের কর্মস্থল। আর নারীদের কর্মস্থল হলো ভিতরে। ইসলাম আসার আগে আইয়ামে জাহেলিয়াতের জামানায় নারীদেরকে সবচেয়ে অপদার্থ মনে করা হতো, যার ফলশ্রুতিতে জীবন্ত কবর দেওয়া হতো নারী জাতি। আল্লাহ পাক বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন কাউকে একটি নারীর সংবাদ দেওয়া হতো, তোমার একটি মেয়ে হয়েছে, এই সংবাদ দেওয়া হতো, তখন তার চেহারা কি হয়ে যেত? কালো হয়ে যেত। যাদের চেহারা কালো হতো তারা ছিল আইয়ামে জাহেলিয়াতের কাফের বেদিন। এখনো কি সেরকম লোক আছে? আছে। ওই যে হাজী সাহেব 13 বার হজ করেছে, ছেলেকে জমিগুলা সব লিখে দিয়েছে আর মেয়েকে বঞ্চিত করেছে। ছেলে আর মেয়েকে দুই চোখে দেখে, ওই হাজী ওই আইয়ামে জাহেলিয়াতের জানোয়ারদের অন্তর্ভুক্ত। ছেলেটা তোমার আর মেয়েটা কিছু দেখা না। ছেলেটা তো তোমার, মেয়েটা কার? মেয়েটাও তো তোমার। তুমি ছেলে মেয়েকে দুই নজরে দেখলা কেন? ওই মুফতি
ওই জানোয়ারদের অন্তর্ভুক্ত যেই মুক্তি বলে মসজিদে মহিলা নিয়ে মসজিদকে নাপাক করা হয়। আমি গত বছর একই সাবজেক্টে এই মাঠে ওয়াজ করেছিলাম, মনে আছে আপনাদের? জনৈক মুফতি বলেছেন যে লুচ্চারা রাস্তায় মেয়েদেরকে ভোগ করে আর আহলে হাদিসরা মসজিদে নিয়ে ভোগ করে। নাউযু বিল্লাহি মিন যালিক। মুফতি সাহেবকে আমরা বলে দিয়েছি যে অবৈধ নারী ভোগ করার এই বদ খাসলত আহলে হাদিসদের নাই। মহিলাদেরকে মুরিদ বানানো, তাদেরকে দিয়ে গা টিপানো, পা টিপানো, তেল পরে দেওয়া, পানি পরে দেওয়া, তাবিজ দেওয়া, তাদেরকে ঝাড়ফুঁক দিয়ে জিন ছাড়ানো, এসব থেরাপি তোমাদেরই আছে, আমাদের নেই। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। বন্ধুগণ, নারীদেরকে মসজিদে আসতে বাধা দেওয়া, তাদেরকে অপবিত্র মনে করা, তাদেরকে খাটো করে দেখা, ওই জাহেলিয়াতের নারী নির্যাতনেরই একটা অংশ। ইসলাম আসলো, ইসলাম এসে নারীর মর্যাদা দিল। যেই ইসলাম আসার আগে আমাদের ভারতবর্ষে এখানে পার্শ্ববর্তী সনাতনপন্থীদের সতীদাহ প্রথা চালু ছিল। স্বামী মারা গেলে স্বামীর সাথে স্ত্রীকে জ্বলন্ত চিতা খোলায় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হতো। সতীদাহ প্রথা বন্ধ করতে গিয়ে ভারতবর্ষের নেতাদের অনেক কাঠখড়ি পুরাতে হয়েছে। মিরাজ থেকে তাদেরকে বঞ্চিত করার নীতি আজও কিন্তু চালু আছে। কিন্তু ইসলামে এসে সর্বপ্রথম নারীকে 4টা আসন দিল। কয়টা? একজন পুরুষের কাছে নারীকে 4টা আসন দিল। কয়টা? একটা মর্যাদা দিল মেয়ে হিসাবে। কি হিসাবে? মেয়ে হিসাবে। মেয়ে যখন বাপের কোল জুড়ে ফুটফুটে মেয়ে এসে গেল, মায়ের কোলে যখন ফুটফুটে কন্যা সন্তান এসে গেল, এই বাপকে শুভ সংবাদ ইসলাম দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই বাপ তার 2টি মেয়েকে যত্ন সহকারে লালন পালন করবে, 2 কন্যা সন্তানের পিতার জন্য আল্লাহর তরফ থেকে জান্নাতের ব্যবস্থা করা। আল্লাহর তরফ থেকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হলো ওই পিতাকে, যেই পিতা 2 কন্যা সন্তানকে লালিত পালিত করে আদব আখলাক শিখিয়ে সৎপাত্রে পাত্রস্থ করে। বন্ধুগণ, 10টা ছেলেও যদি কেউ মানুষ করে, তাকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়নি, কিন্তু জান্নাতের ঘোষণা দেওয়া হলো 2 জন মেয়েকে লালন পালন করার কারণে। তারপরে দ্বিতীয় আসন দান করল, সেটা হলো বোন হিসাবে। বোন হিসাবে ইসলাম নারীকে মর্যাদার আসনে বসালো। বাপের অবর্তমানে বাপ যদি মেয়েকে লালন পালন করতে ব্যর্থ হয় অথবা বাপ অনুপস্থিত, তাহলে সম্পূর্ণ দায়ভার তার ভাইয়ের উপরে ইসলাম চাপিয়ে দিল। ভাই তার বোনকে যত্ন সহকারে বিয়ে করবে। আজকেও একটি বিয়ের অনুষ্ঠানে খুতবা করার সময় কথাটি বললাম। আল্লাহ পাক বিয়ের খুতবাতে এই যে 3টি আয়াত পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের খুতবায়, মাসনুন খুতবায় 3টি আয়াত পড়েছেন। ইয়া আইয়ুহান
الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء ওহে মানবকুল তোমরা সে আল্লাহকে ভয় করো যে আল্লাহ একটি প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে। বিয়ের সময় স্বামীকে বলে দেওয়া হচ্ছে তুমি যেই মেয়েটাকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাচ্ছ সেই মেয়েটা তোমার স্ত্রী আর সেই মেয়েটা তোমার বোন। কিভাবে বোন? আদম সন্তান হিসাবে তোমার বোন। আদম আলাইহিস সালামের কন্যা হিসাবে তুমি আদমের সন্তান ছেলে আর তোমার স্ত্রী হলো আদম আলাইহিস সালামের সন্তান মেয়ে। তুমি আদম আলাইহিস সালামের সন্তান, তোমার স্ত্রীও আদম আলাইহিস সালামের সন্তান। আদম সন্তান হিসাবে তোমার বোনকে তুমি বাড়িতে নিয়ে যাচ্ছ। খবরদার তোমার বোনের প্রতি যেন কোনো অত্যাচার না হয়। বোনকে যেমন ভাই আগলে রাখে, বোনের প্রতি যেমন ভাইয়ের স্নেহ মায়া মমতা থাকে, সেইভাবেই স্নেহ মায়া মমতা দিয়ে তোমার স্ত্রীকে তুমি রাখবে, তোমার মনের মাধুরী মিশিয়ে তাকে ভালোবাসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন স্ত্রীর মুখে একটু হালাল খাদ্য উঠিয়ে দেওয়াটাও সাদাকার নেকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের যৌনাঙ্গে সাদাকার ব্যবস্থা আছে। স্ত্রীর সঙ্গে যৌন মিলন করলেও সাদাকার নেকি হয়। সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো যৌন মিলন করি জৈবিক চাহিদা পূরণের জন্য, জৈবিক চাহিদা মেটাবার জন্য আমরা যৌন মিলন করি, তার মধ্যেও কি সাদাকার নেকি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যৌন মিলন জৈবিক চাহিদা পূরণ, এটা যদি অবৈধ পন্থায় তুমি কোথাও সেরে নিতে তাহলে কি পাপ হতো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে কথা বললেন। উদাহরণ দিলে অনেকে আবার বলেন যে এত উদাহরণ কে, খালি হাদিস কও। উদাহরণ কে দিলেন? কথা বলেন, কে দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবৈধভাবে যৌন মিলন করলে পাপ হতো কিনা? সাহাবী বললেন হ্যাঁ হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবৈধভাবে যৌন মিলন করলে যদি পাপ হয় তাহলে বৈধ জায়গায় সেই মেলামেশা করলে নেকি হবে না কেন বলো? সাহাবায়ে কেরামগণ পরিষ্কার ভাষায় বুঝে নিলেন যে স্ত্রীর ভরণ পোষণ করা, স্ত্রীকে দেখভাল করা, এগুলির মধ্যে নেকি আল্লাহ পাক রেখে দিয়েছে। স্বামী স্ত্রী কর্মী একজন মহিলা এসে আমাকে অভিযোগ করে বললেন মাদানী সাহেব আমার স্বামী খুব খারাপ। কি হয়েছে তোমার স্বামী? মারে ধরে কাটে ছেড়ে ফাড়ে বকে গাইলে অনেক কিছু করে। তা আমি জিজ্ঞেস করলাম তোমার স্বামী কি? তোমার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ? কয় না, ফেরাউন তো কাফের আর আমার স্বামী তো আর কাফের না। তোমার স্বামী যখন তোমার উপর নির্যাতন করে তখন তুমি মনে মনে ভাববে যে ফেরাউনের মতো জালেম স্বামী নিয়ে বিবি আসিয়ার সংসার করেছেন, যার কথা মহান আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। একটু জাগরণী গাবো নাকি?
বিরক্ত হবেন না তো? ফেরাউন কমিনাতে আসিয়ার পায়ে হাতে ঠুকিল লোহার মেঘ কত, সাবাসো সাবাসো আসিয়া বিবি না সারিল দিনদারি, দিনদারি চাহে এই মত। ফেরাউন কমিনাতে আসিয়ার পায়ে হাতে ঠুকিল লোহার মেঘ কত, সাবাসো সাবাসো আসিয়া বিবি না সারিল দিনদারি, দিনদারি চাহে এই মত। বিবি আসিয়া নির্যাতন স্বীকার করেছিল। ফেরাউনের মেয়ের নাম ছিল মাশেতা। মাশেতাকে এই জালেম ফেরাউন গরম তেলের ভিতরে জিন্দা ফ্রাই করেছিল। জীবন্ত মাশেতাকে ধাক্কা মেরে গরম তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দিয়ে একদম ভাজা ভাজা করে দিল। কিন্তু দিনদারি সে ছাড়েনি। দিনী মনকে বলতে চাই, স্বামী এবং স্ত্রীর মধুর সম্পর্ক করতে হলে স্বামী যদি কিছু নির্যাতন করে, আপনি বিবি আসিয়ার ইতিহাসটা স্মরণ করুন, আপনার জন্য সহজ হবে সংসার টিকিয়ে রাখা। স্বামীকে নসিহত করুন, আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, একদিন আপনার ওই স্বামী তার মেজাজ অবশ্যই চেঞ্জ হবে ইনশাআল্লাহ। আর একজনের স্ত্রী খারাপ, কথা শোনা, যার স্ত্রী খারাপ তার সে বদকিসমত লোক দুনিয়াতে নেই। খালি পায়ে চলা ভালো, কষা জুতা যার, বাসা থেকে মরা ভালো, করা বউ যার। বউ যাদের খারাপ হয় ও লোকের বাসা থেকে মরা অনেক ভালো। আমি বলি না আপনাকে আত্মহত্যা করুন। এক তাবলীগ জামাতের লোক, ওর স্ত্রীটা খুব খারাপ, মানে ও তো তাবলীগ করে বেড়ায় আর স্ত্রী রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়, তো স্ত্রী কথা শোনে না। সবাই বলছে, বুজুর্গ আপনার স্ত্রী যখন কথা শোনে না তোকে তালাক দিয়ে দেন। তো বলছে, ভাই রে, এরারে আবার তালাক দেব, আবার কারে দেয় বিরক্ত করবে, যা জ্বালাতন করবার আমার এই করুক সে কদিন পারে। মেজাজটা যদি এরকম হয় তাহলে কি সমস্যা আছে? সমস্যা নাই। বাসর রাত্রিতে একটা গোপন কথা বলি, আমার প্রথমা স্ত্রী মারা গেছে 28 বছর সংসার করার পর, 2 বছর অধিক পার হয়ে গেল। তো প্রথমা স্ত্রীর সঙ্গে বাসর রাত্রে একটা চুক্তি করেছিল, বলে আমি রেগে গেলে তুমি ঠান্ডা থাকবা, আর তুমি রেগে গেলে আমি ঠান্ডা থাকবো। এই চুক্তিটা 28 বছর চলল। 28 বছরের সংসারে একদিনও ঝগড়া গোলমাল লাগে নাই। কেন? আমি রেগে গেছি, ওই বেচারি চুপচাপ একজন একা একা পেঁচাল পেরে চিল্লা চিল্লি করে কতদিন পরে একাই মেশিন দিয়ে গেছে, থেমে গেছে। আবার সে যখন রেগে গেছে তার মেশিন বেশিক্ষণ চলে না, আমি চুপ থাকছি, কয়েক মিনিটের মধ্যে মেশিন অফ। এই পলিসিটা আপনারা অবলম্বন করতে পারবেন না? যদি এই পলিসি অবলম্বন করেন তাহলে খুব ভালো হয়। বন্ধুগণ, মুসলিম জাহানের খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক বিচার নিয়ে আসছে তার স্ত্রীর বিরুদ্ধে নালিশ করার জন্য। তো দেখছে যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী সিল্লে কাটটা লবণ দিতেছে, মানে অনেক কথা বলতেছে খলিফাতুল মুসলিমিনের উপর। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নীরবে সহ্য করছেন। ও লোকটা ফিরে চলে যাচ্ছে। জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, কেন এসেছিলে, চলে যাচ্ছ কেন? তো বলছে, আমি এসেছিলাম আমার দুঃখের কথা বলার জন্য, এখন দেখছি আপনার দুঃখ আমার চারও বেশি। আপনি খলিফা ওমর বাঘ আর বকরিকে এক ঘাটে পানি খাওয়ান, কিন্তু আপনার বাড়ির বাঘিনীরে আপনি সাহায্য করতে পারেন না।
ফারুক আজম বললেন, শোনো। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, এই মহিলার পেটটা হলো আমার বাচ্চার বাচ্চাদানি, এই মহিলার বুক হলো, কোল হলো আমার বাচ্চার দোলনা, এই মহিলার বুকের দুধ হলো আমার বাচ্চার খাদ্য, এই মহিলা আমার বাচ্চার বাথরুম পরিষ্কার করে সুইপারের কাজ করে, এই মহিলা আমার বাচ্চার খানা রান্না করে বাবুর্চির কাজ করে, এই মহিলা আমার বাড়িঘর পরিষ্কার রাখে ঝাড়ুদারের কাজ করে। বাবার ডিউটি যখন বেশি তো একটু রাগ ঝাল করে, বেতন তো ঠিক মতো দিতে পারি না, একটু রাগ ঝাল করে সহ্য করতে হয়। স্বামী স্ত্রীর সংসারটা হলো সুন্দর সংসার। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রীরা হলো বাঁকা হাড্ডির তৈরি, এরা হলো বাঁকা হাড্ডি, অতএব এদেরকে তোমরা নরম ভাষায়, মোলায়েম ভাষায়, পানপট্টি দিয়ে সুন্দরভাবে তাদেরকে ট্রিট করো, তাহলে সম্ভব। ইসলাম নারীকে মর্যাদা দিল সবচেয়ে বেশি, সেই মর্যাদা হলো মায়ের মর্যাদা। জনৈক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তারপরে কে? তারপরে তোমার মা। তারপরে কে? তারপরে তোমার মা। তারপরে কে? তারপরে তোমার পিতা।